যেদিন বাড়িতে মাংস থাকবে না সেই দিন এইটা ট্রাই করতে পারো। মাংসের স্বাদকেও হার মানাবে। সয়াবিন দিয়ে তো অনেক রেসিপি দেখেছো, কখনো এই কিমার রেসিপিটা ট্রাই করেছো? না করে থাকলে অবশ্যই করো। প্রথমে এই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে হ্যান্ড চপারে এরকম করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার তেলের মধ্যে এলাচ, দারচিনি আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। সাথেই দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। রসুনের গন্ধটা চলে গেলে পরে দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েই নুন দিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছিলাম হলুদ, ধনে আর গরম মসলার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োর সাথে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। ভালো করে মসলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা দই। তারপর দিয়ে দিয়েছিলাম সয়াবিনগুলোকে। এই অবস্থায় কিন্তু একদম জল দেবে না। দই থেকে কিন্তু অনেকটা জল বেরোবে, আর সয়াবিনেও কিছুটা জল আছে। বাটি ধুয়ে সামান্য জল দিয়ে এটাকে ৫-৭ মিনিটের জন্য ফোটাতে রেখে দিয়েছি। কিছুক্ষণ বাদে এটাকে খুলে এর উপর দিয়ে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না।